আপনারা কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী ছিলেন যার কণ্ঠস্বর শুনলে পাহাড় আর পাখিরা পর্যন্ত থমকে যেত। এমন এক রাজা যিনি লোহার মতো শক্ত ধাতুকে হাতে মাখনের মতো নরম করে ফেলতেন। তিনি কে? তিনি হলেন হজরত দাউদ আলাইহিসসালাম। হজরত দাউদ আলাইহিসসালামের রাজত্ব ও মুজিজা। হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহৎ নবী ও ন্যায়পরায়ণ রাজা। আল্লাহ তাকে দান করেছিলেন জ্ঞান, বিচার বুদ্ধি, সাহস, ন্যায় বিচারের শক্তি ও অতুলনীয় মুজিজা। তার জীবন ছিল বিস্ময়, শিক্ষা ও তাকওয়ার এক উজ্জ্বল উদাহরণ। 1 নম্বর, দাউদ আলাইহিসসালামের রাজত্ব। দাউদ আলাইহিসসালাম শুরুতে ছিলেন একজন সাধারণ রাখাল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন শক্তি, ধৈর্য, বুদ্ধি ও ঈমান দিয়েছিলেন যে ধীরে ধীরে তিনি উন্নতি করতে থাকেন। দাউদ আলাইহিসসালাম কিভাবে রাজা হলেন? একবার যুদ্ধের ময়দানে তৎকালীন শক্তিশালী দানব জালুত মুসলিম বাহিনীকে ভীত করে রেখেছিল। কেউ তার সামনে দাঁড়াতে সাহস করছিল না। তখন দাউদ আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা রেখে সামনে আসলেন। তিনি মাত্র একটি পাথর, ওই একটি গলতি দিয়ে জালুতকে পরাস্ত করেন। এটাই ছিল তার প্রথম বড় মুজিজা ও বিস্ময়কর ঘটনা। এই ঘটনার পর আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন এবং জনগণ তাকে রাজা হিসেবে গ্রহণ করে। পরে আল্লাহ তাকে নবুয়ত ও রাজত্ব উভয়ই দান করেন। হজরত দাউদ আলাইহিসসালামের রাজত্বের বৈশিষ্ট্য। তিনি দুনিয়ার সবচেয়ে ন্যায়পরায়ণ বিচারকদের মধ্যে একজন ছিলেন। আল্লাহ তাকে বিচারের জ্ঞান দিয়েছিলেন যাতে তিনি একটি মামলাও ভুল বিচার করতেন না। তার রাজত্ব ছিল শক্তিশালী, শান্তিপূর্ণ, ন্যায় বিচারপূর্ণ ও সমৃদ্ধ। 2 নম্বর, দাউদ আলাইহিসসালামের মুজিজা। 1 নম্বর মুজিজা, ধাতুকে নরম করার মুজিজা। আল্লাহ তার হাতে লোহাকে মোমের মতো নরম করে দিতেন। তিনি নিজেও হাতে লোহা গলিয়ে যুদ্ধের বর্ম বানাতেন। এটি মানুষকে দেখাতেন যে নবীদের প্রতি আল্লাহর বিশেষ সাহায্য থাকে। 2 নম্বর, সুন্দর মোহনীয় কণ্ঠস্বর। দাউদ আলাইহিসসালাম আল্লাহর জিকির করতেন এমন তিলাওয়াতের মাধ্যমে যা শুনে পাহাড়গুলো আল্লাহর প্রশংসা করতে শুরু করত। পাখিরা থমকে যেত, তার সুরে যোগ দিত। এটি ছিল জবুর তিলাওয়াতের মুজিজা। 3 নম্বর, পাখি ও পাহাড়ের আনুগত্য। আল্লাহ তার তাসবিহে পাখি ও পাহাড়কে আনুগত্য করেছিলেন। তিনি যখন আল্লাহর জিকির করতেন, প্রকৃতির সব কিছু তার সঙ্গে জিকির করত। 4 নম্বর, শক্তিশালী শাসন ও জ্ঞান। তাকে বিচার বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এমন পর্যায়ে দান করা হয়েছিল যে একটি মামলা শুনেই সত্য মিথ্যা বুঝে ফেলতেন। এটা ছিল আল্লাহর এক বিশাল নিয়ামত। 5 নম্বর, জালুতকে পরাজিত করার শক্তি। একটি ছোট পাথর দিয়ে বিশাল দানব জালুতকে হত্যা করা, এটিও ছিল আল্লাহর প্রদত্ত মুজিজা। হজরত দাউদ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় ঈমান, ন্যায় বিচার ও আল্লাহর উপর ভরসা মানুষকে কত উচ্চতায় পৌঁছে দিতে পারে। আল্লাহ যেন আমাদেরও ন্যায়পরায়ণ জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, এইরকম ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।